সকাল বলো আর ছেলে টিফিন বলো আর সন্ধ্যার টিফিন বলো, এই রেসিপিটা হলে কিন্তু পেট ভরেই যায় আর রাতে কিছু খাওয়া লাগে না। তা দেখে বুঝতে পারছো এটা কি করেছি। এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্ট আর খুব অল্প তেলেও হয়ে যায়। তবে চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘর কন্যা সকলকে স্বাগত। আজ আমি রান্না শেয়ার করব ঝাল সুজি। দেখো আমি এটা কিভাবে করি। প্রথমে কড়াইটা গরম করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক বাটি সুজি। সুজিটাকে এবার ভালো মতো নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব। এটা কিন্তু একটু বেশি নাড়াচাড়া করতে হবে, নাহলে তলা থেকে ভাজাটা বেশি হয়ে যাবে। এখানে সুজিটা প্রায় লাল লাল হয়ে এসেছে, বুঝতে পেরেছো? ঠিক এতটাই লাল লাল করে সুজিটা ভেজে নেব। এবার সুজিটা নামিয়ে নেব। কড়াইতে এবার দিয়ে দিলাম তেলটা আন্দাজ মতো 3 থেকে 4 চামচ হবে। এবার তেলটা গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকেই লবণ হলুদ মাখার কুচো আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলোও কিন্তু আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার আলু আর গাজরগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাদামটা হালকা করে ভেজে নেব। বাদামটা হালকা লাল লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কিশমিশ, এটাও হালকা ভেজে নিলাম। নিয়ে এবার সবগুলো তুলে নেব। এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা চেরা, আর দিয়ে দিলাম অল্প একটু সাদা জিরা। এগুলো একটু লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও আমি হালকা এখানে ভেজে নেবো। পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি। এবার এগুলো হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা বাটা। সব কিছু মিশিয়ে নেবো। নিয়ে একটু দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার সবগুলো একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, আলু আর গাজর, সব একসাথে ভালো করে নাড়াচাড়া করবো। এবার দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সুজিটা দিয়ে কিন্তু সব সবজির সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার সবজির সাথে সুজিটা ভালো করে একটু ভাজা করে নিতে হবে। যতক্ষণ একটা হালকা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ একটু ভাজা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 বাটি জল। যে 1 বাটি আমি সুজি নিয়েছিলাম সেই বাটির 1 বাটি জল এখানে দিয়ে দেবো। এখন কিন্তু আঁচটা একদম লোতে দিয়ে দিতে হবে, না সুজি দলা হয়ে যাবে। এবার জলটা দেওয়ার পরে এবার কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, নাহলে সুজি দলা হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিলাম আরও 1/2 বাটি জল, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার একটু এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এটাতে কিন্তু চিনি অল্প দিতেই লাগে। এবার সব কিছু আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা দিয়ে দেবো 3 থেকে 4 মিনিটের জন্য। কড়াইয়ের ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম আর কিশমিশ, আর দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা কুচি। এটা না থাকলে না দিলেও অসুবিধা নেই। এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেবো। বুঝতেই পারছো সুজিটা কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো হয়েছে। দেখেছো কতটা ঝরঝরে হয়েছে? গরম আছে তো এই জন্য। যেই ঠান্ডা হয়ে যাবে না এটা বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আমার রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেবো। বলো তো কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর। যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানাতে কিন্তু একদম ভুলবে না রেসিপিটা কেমন লাগলো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও আসবো নতুন একদিনে নতুন কোনো এক রেসিপি নিয়ে।